حالا دیشب اینا نشستم مثلا این snapback رو برگرد. Begin reinstating U.S. nuclear sanctions on the Iranian regime. আন্তর্জাতিক কূটনীতির মঞ্চে আবারও উত্তেজনার ঢেউ তুলেছে ইরান ও আমেরিকার দ্বন্দ্ব। ইরানে পরমাণু কর্মসূচি থামাতে এখন নতুন এক কূটনীতির জাল বিছিয়েছে আমেরিকা। ইরানকে পরমাণু অস্ত্র তৈরির মূল উপাদান সমৃদ্ধ করা ইউরেনিয়াম আমেরিকার হাতে তুলে দিয়ে এর বিনিময়ে ইরানের ওপর থাকা বাণিজ্যিক নিষেধাজ্ঞা মাত্র 3 মাসের জন্য প্রত্যাহারের একটি লোভ দেখিয়েছে তারা। কিন্তু ট্রাম্প প্রশাসনের এই পাতা ফাঁদে পা দেননি ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ট্রাম্প প্রশাসনের এই প্রস্তাবকে একরকম অপমানজনক ও আত্মঘাতী ফাঁদ হিসেবে দেখছেন তিনি। এই ধরনের শর্ত মেনে নেওয়া প্রতি মাসে গলায় ফাঁস পড়া শামিল বলেও মন্তব্য করেছেন তিনি। এই কারণেই আমেরিকার প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছেন ইরানের প্রেসিডেন্ট। সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে ইরানে পরমাণু কর্মসূচি এবং নিষেধাজ্ঞা নিয়ে আলোচনা করেছে আমেরিকা। শনিবার নিউ ইয়র্কে সে আলোচনার বিষয়ে সাংবাদিকদের সামনে মুখ খুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তেহরানের উদ্দেশ্যে রওনা হওয়ার আগে পেজেশকিয়ান বলেন, আমেরিকা চায় আমরা আমাদের সব সমৃদ্ধ করা ইউরেনিয়াম তাদের হাতে তুলে দেই। এর বিনিময়ে তারা ইরানের উপর থাকা নিষেধাজ্ঞা 3 মাসের জন্য তুলে দেবে। আমেরিকার এই ধরনের প্রস্তাব কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার দাবি, গত 13 জুন ইরানের কাছে 60% পর্যন্ত সমৃদ্ধ করা ইউরেনিয়ামের মজুদ ছিল 440 কেজি। তবে ইরান বারবার বলে এসেছে কোনোভাবেই পরমাণু অস্ত্র তৈরির দিকে ঝুঁকছে না তারা। এমনকি জাতিসংঘের পরমাণু নজরদারি সংস্থার পর্যবেক্ষকদের নিজেদের পরমাণু স্থাপনাগুলোতেও ঢুকতে দিয়েছে ইরান। তবুও পশ্চিমা দেশগুলো বলছে নিষেধাজ্ঞা স্থগিত করার মতো যথেষ্ট সহযোগিতা করেনি তেহরান। এই পরিস্থিতিতে ইরানের বিরুদ্ধে স্ন্যাপব্যাক প্রক্রিয়া শুরু করে তারা। এই প্রক্রিয়ার মাধ্যমে ইরান যদি পরমাণু চুক্তির শর্ত ভঙ্গ করে তাহলে স্বয়ংক্রিয়ভাবে আগের সব নিষেধাজ্ঞা পুনরায় কার্যকর হয়ে যাবে। পেজেশকিয়ান বলেন, ইরানে পরমাণু অস্ত্র তৈরির কোনো উদ্দেশ্যই নেই। ইরানে বর্তমান সরকারকে ক্ষমতাচ্যুত করতেই আমেরিকা ও ইসরায়েল এসবের মাধ্যমে চাপ প্রয়োগের চেষ্টা করছে বলেও অভিযোগ তোলেন তিনি। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। তিনি জানান, আমেরিকা ইরানের কোনো ক্ষতি করতে চায় না এবং ভবিষ্যতে আরও আলোচনা করতে চায়। কিন্তু উইটকফের অবস্থানকে গুরুত্বহীন বলে মন্তব্য করেন ইরানের প্রেসিডেন্ট পেজেশকিয়ান। গত জুনে আমেরিকা ও ইসরায়েল মিলে ইরানের ওপর সামরিক অভিযানের সময় উইটকফ আলোচনা থেকে পিছুটান দিয়েছে বলেও অভিযোগ তুলেন তিনি। দুই পক্ষের এমন পাল্টাপাল্টি অবস্থানের কারণে ইরানে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা আরও অনিশ্চিত হয়ে উঠেছে। এদিকে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি ইরানের উপর নিষেধাজ্ঞা আবারও কার্যকর করেছে। এরপরে এই 3 দেশ থেকে নিজেদের দূতদের ফিরিয়ে নিয়েছে ইরান। তবে এই পরিস্থিতিতেও পশ্চিমা শক্তির সাথে কোনো আপোষ করতে চাইছে না তেহরান।